এখন আমাদের দু বোনের কি হবে? তুমি ভয় পেও না সোনিয়া, আমি তোমার সঙ্গে আছি। তোমাকে তোমার বাড়ি আমি ফিরিয়ে দেবই। ওরা খুব শয়তান ম্যাডাম, ওরা এইভাবে আমাদের ছাড়বে না। তুমি আমার স্বামী মুন্না ঠাকুরকে চেনো না? গোটা সিস্টেম ওনার ইশারাতেই চলে। উনি যদি চান তাহলে 1 মিনিটেই তোমার বাড়ি কিন্তু খালি হয়ে যাবে। যদি এরকমই হয় ম্যাম, আপনি বলুন না ওনাকে, আপনার অনেক উপকার হবে আমাদের উপর। এতে উপকার কিসের? আমার তো ভালো লাগবে যদি তোমায় সাহায্য করতে পারি। তুমি একটা কাজ করো, ওনার সঙ্গে দেখা করতে আমার বাড়িতে চলে এসো, আর রাতেই এসো, কালকে ওনার বার্থডে। তাই হয়তো অনেক রাত পর্যন্ত উনি ব্যস্ত থাকবেন। কিন্তু তুমি ভয় পেও না সোনিয়া, আমি ওনাকে তোমার ব্যাপারে আগে থেকেই সব বলে রাখবো। ঠিক আছে স্যার। পরের দিন রাতে আমি একটা ফুলের বোকে নিয়ে মুন্না ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলাম, আর আমার সঙ্গে ওনার স্ত্রী ভৈরবী ঠাকুরও ছিল। ও হচ্ছে সোনিয়া, ওর ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। বসো। থ্যাংক ইউ। আচ্ছা সোনিয়া, আমি আসি। তুমি ওনাকে সবকিছু খুলে বলবে, কিন্তু সংকোচ বোধ করবে না। হ্যাপি বার্থডে। স্যার, আমাদের বাড়িটা কেউ দখল করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভৈরবী আমাকে সবটাই বলেছে। তোমার বাড়ি খালি হয়ে যাবে। যদি আমি চাই তাহলে এটা সলভ করে দিতে পারি, কিন্তু আমি কখন চাইবো? আমি তখন চাইবো যখন তুমি আমাকে বার্থডের গিফট দেবে। কিন্তু আমি কি দিতে পারি আপনাকে? আপনার কাছে সবকিছু আছে। আরে তুমি তো ঘাবড়ে গেলে। আমি তো শুধু জুস খাওয়ার কথা বলছিলাম। তুমি জুস খেয়ে নাও, এটাই আমার জন্য বার্থডে গিফট হবে। নাও জুস খাও। থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো। আরো খাও। আমার মাথাটা ঘুরছে। এটাকে মাথা ঘোরা বলে না, এটাকে মজা বলে। মজা। বড্ড ইনোসেন্ট তুমি। আর ইনোসেন্ট লোকের বাড়ি লোকে দখল করে বসে। তবে তুমি যদি তোমার বাড়ি ফেরত চাও তাহলে তোমাকে ইনোসেন্সি ছেড়ে দিতে হবে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আমি ওরকম মেয়ে নই, আপনি ভুল বুঝছেন আমাকে। তুমি সেই শরীরকে বাঁচাচ্ছ যা নশ্বর। যদি শরীরকে বাঁচাও তাহলে তোমার লক্ষ্য ভ্রষ্ট হবে। কিন্তু আমি দূরে যেতে চাই না। আমার কিছু একটা হচ্ছে। এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে। নেশা কেটে যায়, আমি ওখান থেকে চলে যাই। পরের দিন আমাদের বাড়ি খালিও হয়ে গেল। এই ব্যাপারে আমার বোন খুব খুশি হয়েছিল। দিদি, ফাইনালি আমাদের বাড়িটা খালি হয়ে গেছে। দেখো না এই ছাদের ওপর কি ভালো লাগছে। এবার আমরা ব্যালকনিতে আরাম করে ঘুরতে পারবো। এবার আমরা বাড়ির সব জায়গায় যেতে পারবো, যা ইচ্ছে করতে পারবো, পার্টি করতে পারবো। আজ স্বাধীনতার স্বাদ পেয়েছি আমি। স্বাধীনতার জন্য বলিদান দিতে হয় রিসরা। হ্যাঁ, ঠিকই বলেছো দিদি। আমাদের মা বাবারা লড়তে লড়তে মারাই গেলেন, কিন্তু যে কাজটা আমরা এত বছর ধরে করতে পারিনি সেটা মুন্না ঠাকুর একদিনে করে দিলেন। আমি মুন্না ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই দিদি। না, কোনো দরকার নেই। তুই শুধু নিজের পড়াশোনায় মন দে। আমি থ্যাংক ইউ বলে দেবো তোর হয়ে। ঠিক আছে, দেখা করিও না। আমি নিজে থেকেই ওনার কাছে গিয়ে দেখা করেই নেব। চলো না দিদি, আজ ভালো কিছু রান্না করি। আনন্দের দিন আজ। তুই যা, আমি আসছি। ঠিক আছে দিদি, তাড়াতাড়ি এসো। হ্যালো সোনিয়া, তোমার বাড়ি খালি হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। সমাধান যখন হয়েছে তখন আমাকে নয়, ওনাকে থ্যাংক ইউ বলো। আজ রাতে থ্যাংক ইউ বলার জন্য আমার বাড়িতে চলে এসো। ওনার খুব ভালো লাগবে। আমি ওনাকে ফোনে থ্যাংক ইউ বলে দেবো। আরে ফোন করলে কাজ হবে না। তুমি নেতাজির যে টেস্টটা পাশ করেছো তার জন্য তুমি আমাদের মহিলা সেবা সমিতির ইন্টারনাল মেম্বার হয়ে গেছো। তোমার ফুল বডি চেক আপের ভিডিও আমরা করে নিয়েছি, আর সেই কারণেই নেতাজিকে থ্যাংক ইউ বলার জন্য এখানে আসতে থেকো, আজ রাতেও আর আজকের পরেও। বুঝে গেছো তো?
আরে এসো সোনা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এসো এসো না, দরজাটা বন্ধ করো। এসো বসো। এখন তো জুস না খেয়েই কাজ হয়ে যাবে। আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? দেখো, এই শহরে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, বুঝেছো? আমি ছাড়া তোমাকে কেউ টাচও করতে পারবে না। দেখো, আজকে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ওই সামনে তেল রাখা রয়েছে, একটু মালিশ করে দাও না তোমার হাত দিয়ে, পুরো শরীরটা হালকা হয়ে যাবে। তারপর তো খুব মজা হবে। শুরু করো। তুমি হাত দিতে খারাপ হতে হলো? তুই যদি কারোর সঙ্গে কথা বলতে চাস তো আমার ফোন থেকে কথা বল। না, তুমি তোমার ফোন তোমার কাছেই রাখো। দেখ, কোনো বোকামি করিস না। আমি তোর বড় দিদি, তোর ভালোর জন্যই তো বলছি। আমি তোমার সঙ্গে একটাও কথা বলতে চাই না। এই মেয়েটা মনে করে মুন্না ঠাকুর কোনো মহান ব্যক্তি, ও কোনো বোকামি না করে ফেলে। আমি সারাদিন বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, অনেক দেরি হয়ে গেছিল, রাতও অনেক হয়েছিল। তখন আমার শ্রেয়ার জন্য টেনশন শুরু হলো। আমি ওর বন্ধুদের ফোন করলাম, কিন্তু ওর কোনো খবরই পাচ্ছিলাম না। ও আগে এত দেরি কখনো করেনি। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমি তো ওর জন্য ভীষণ চিন্তা করছিলাম যে ও এত রাতে কোথায় আছে। আগে কখনো ও এত দেরি করেনি। আর হঠাৎই আমার ফোনে একটা কল এলো ভৈরবী ম্যাডামের। ভৈরবী ম্যাম এত রাতে? হ্যালো। হ্যাঁ ভৈরবী ম্যাম, বলুন। আপনি হঠাৎ ফোন করলেন? তোমার হয়তো মনে নেই, আজকে নেতাজির জন্মদিন। আমার মনে আছে, কিন্তু আপনি তো ওনাকে আজ নতুন একটা মেয়ে দেবেন, তাই না? অ্যাজ এ বার্থডে প্রেজেন্ট। সেটা বলার জন্যই তো তোমাকে ফোন করেছি। অভিনন্দন। তোমার বোনও কিন্তু একদম তোমারই সমতুল্য। আমার সমতুল্য মানে? তুমি জানো আজ নেতাজিকে বার্থডে গিফট হিসেবে কি দিচ্ছি? তোমার বোনকে। আমার বোন ওখানে কি করছে? ওর কোনো কলেজের ফ্রেন্ডকে ইলেকশনে কেউ হুমকি দিচ্ছে। ও নেতাজির সাপোর্ট চাইছে, আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। যার সাহায্য প্রয়োজন তাকে আমি খালি হাতে কখনো পাঠাই না। আমি ওকে বলেছি যে তুমি সৌভাগ্যবান যে আজ নেতাজির বার্থডে। আজ রাতে নেতাজিকে হ্যাপি বার্থডে বলবে আর তোমার কাজ হয়ে যাবে। এখনো নেতাজি সঙ্গেই বসে আছে। তোমরা যদি আমার বোনের সঙ্গে কিছু করেছো না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। হ্যালো হ্যালো, নেতাজি, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সঙ্গে দেখা করে আপনাকে থ্যাংক ইউ বলতে চাইছিলাম। আপনি আমাদের বাড়ি খালি করিয়েছেন, অনেক উপকার করেছেন। সত্যি বলছি, আমাদের বাড়ি খালি করিয়ে আপনার কাছে আমাদের ঋণী করে রাখলেন। অ্যাকচুয়ালি আরও একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, ওই কলেজের ইলেকশনের তো ভৈরবী আমাকে বলেছিল যে তোমার কোনো ফ্রেন্ড কলেজের ইলেকশনে দাঁড়াচ্ছে আর ওকে অনেকে হুমকি দিচ্ছে। তুমি টেনশন নিও না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ভৈরবী, জুস খাওয়াও? হ্যাঁ, নাও। আবে, আরে জুস খাও না। যে আমার সঙ্গে জুস খায় তার কাজ হয়ে যায়। আমি ঠিক বুঝলাম না। আরে মজা করছি, জুস খাও। আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো। আপনি কতটা সিম্পল। তুমি তো এখনো আমার সিম্পলিসিটি দেখোইনি। আমি একদম কুকুরের মতো, কুকুরের মতো চেটে বেড়াই এদিক ওদিক, আর জামা কাপড়ও পরি না। এসব কি বলছেন আপনি? আরে ওনার মজা করা অভ্যেস। তুমি জুস খাও। আপনি সত্যি খুব মজা করেন। সে তো ঠিকই বলেছো। আমার কিছু একটা হচ্ছে। কিছু হবে তখনই তো মজা হবে। কেমন মজা? এত তারা কিসের? বলবো তো, জুস খাও। কেমন লাগছে? এখন ভালো লাগছে।
কোথায় আমার বোন? কি করতে এসেছো? শ্রেয়ার সঙ্গে এটা করে ঠিক করনি। আমি ওকে নিতে এসেছি। শ্রেয়া নেতাজির বার্থডে গিফট। আজ সারা রাত ও নেতাজির সাথেই থাকবে। সকালের আগে ওকে কেউ নিয়ে যেতে পারবে না। প্লিজ আমার বোনকে ছেড়ে দিন, প্লিজ। না, ছাড়তে পারবো না। তোমায় বিষয়টা বুঝতে হবে। এখানে কেউই রুল কিন্তু ভাঙতে পারে না। সকালবেলা শ্রেয়া একদম সুস্থভাবে তোমার বাড়িতে পৌঁছে যাবে। ওই দিন তো আমি ফিরে এলাম, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি মুন্না ঠাকুরের থেকে প্রতিশোধ নেবই। তোকে বারণ করেছিলাম না, রাজনীতি চক্করে পড়িস না। আমি তোকে মুন্না ঠাকুরের থেকে দূরে রাখতে চেয়েছিলাম। কাল রাতে ও যেটা তোর সঙ্গে করেছে, আমার সঙ্গে গত 1 বছর ধরে হচ্ছে। ও আমাকে জুস খাইয়ে আমারও সুযোগ নিয়েছে। তুই চিন্তা করিস না, আমাদের সঙ্গে ও যেটা করেছে আরো অনেক মেয়ের সঙ্গে একই কাজ করেছে। আমি এর প্রতিশোধ অবশ্যই নেব। আমি মুন্না ঠাকুরকে যে কোনো মূল্যে শেষ করতে চেয়েছিলাম। আমি ওকে কল করেছিলাম যে আমি আসছি। ও আমার বোন শ্রেয়াকে ডেকে পাঠালো। আমি বললাম ওর শরীরটা একদম ভালো নেই, তাই আমি ওর বাড়ি চলে গেলাম। আরে সোনিয়া, তুমি আজ অব্দি তো আমি যখন ডাকতাম তখন আসতে, আজ না ডাকতেই চলে এসছো নিজের ইচ্ছেতে। হোয়াট আ সারপ্রাইজ! তুমি আবার আমাকে ভালোটা ভালোবেসে ফেলোনি তো? এতদিন ধরে দেখা হচ্ছে, এখনো যদি ভালোবাসতে না পারি তাহলে কবে? এটা দারুণ কথা বলেছ। তুমি আমার মন জয় করে নিয়েছো। তবে জানো, তোমার বোনের সঙ্গেও বেশ মজা হয়েছে। এখন তো আমার ওর উপরে হিংসে হচ্ছে। যদি আমাকে ছেড়ে তুমি সব আদর ওকেই করে ফেলো। তুমি পাগল হয়ে গেছো নাকি? দেখো, আলু মটরের তরকারির আলাদা মজা, আর শাহী পনিরের আলাদা মজা। আর আমার বউ না, ও তো একেবারে বাঁধাকপির মতো। আমি তো ওকেও টেস্ট করি। তাই তুমি একদম ভয় পেও না। তোমার ইম্পর্টেন্স নিজের জায়গায় রয়েছে। বুঝেছো? আমি জানি, সেই জন্যই তো এত ভালোবাসি। সিরিয়াসলি? আচ্ছা, আমি কিছু একটা বানিয়ে এনেছি। আচ্ছা, তার আগে কিছু খাবে? না না, তোমার জন্য একটা জিনিস আছে, আমার ভালোবাসার প্রমাণ। আচ্ছা, এটা আমি নিজের হাতে বানিয়েছি, স্পেশালি তোমার জন্য। আমি এটা নিজের হাতে বানিয়েছি, তাহলে নিজের হাতেই খাইয়ে দিই। চলো, মুখ খোলো। আগে তোমাকে ছোট্ট একটা কিস করি। এত বড়? হ্যাঁ। খাবো? বাহ, লাড্ডুটা তো খুব টেস্টি, তোমার মতো। এর টেস্টটা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। আচ্ছা। এই, তুমি আমাকে কি খাওয়ালে? তোমার মৃত্যু।
এটাই ছিল আমার গল্প। এখনো কি আপনার চোখে আমি একজন অপরাধী? আমার চোখে না হলেও আইনের চোখে অবশ্যই তুমি অপরাধী। এখন দেখতে হবে আদালত এটার উপর কি রায় দেয়।